আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, যারা সিঙ্গাপুরে প্রাইভেট ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। তো প্রাইভেট ট্রেনিং সেন্টার কোথায় আছে, শিক্ষক কোথায় আছে, কিভাবে পাবেন শিক্ষক, ক্লাস করবেন কি করে, সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রাইভেট আর স্কুলের মধ্যে পার্থক্যটা একটু বলে দিই। প্রাইভেট হচ্ছে আপনি নিজেই সবকিছু করতে হবে, আপনার শিক্ষক নির্ধারণ করতে হবে আপনাকে, তারপরে আপনার সবকিছু আপনার নিজে করতে হবে। আপনার শিক্ষককে কখন ক্লাস করাবে সেটা আপনি ডিল করতে হবে, সবকিছু টাকা কত নিবে সবকিছু আপনি করবেন। আর স্কুলটা হচ্ছে সেটা ট্রেনিং সেন্টারতে নির্ধারণ করবে আপনার প্র্যাকটিক্যাল ক্লাসটা কোন স্যারের কাছে আপনি করবেন, সেটা শিক্ষকটা আপনি ট্রেনিং সেন্টার থেকে নির্ধারণ করে দিবে আপনাকে। আর প্রাইভেটটা আপনি নিজেই নির্ধারণ করবেন। আর ভর্তি হওয়ার সময় আপনি অবশ্যই বলতে হবে যে আমি প্রাইভেটে ভর্তি, তাহলে আপনাকে প্রাইভেটে ভর্তি করাবে, বা স্কুলে ভর্তি হতে চাইলে স্কুলে ভর্তি করাবে। এটা হচ্ছে ব্যাপার। আর মূল বিষয়টা আসি, আপনি প্রাইভেটটা আছে প্রতিটা মেন সেন্টারে, কিন্তু প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে। আপনার হচ্ছে বকিবাতক ড্রাইভিং সেন্টার আছে, উডল্যান্ড ড্রাইভিং সেন্টার আছে, উবি ড্রাইভিং সেন্টার আছে, সবটাতে কিন্তু প্রাইভেট আছে। প্রাইভেটটা কিন্তু একবারে আলাদা না, আলাদা কোনো জায়গায় নাই, সবকিছু কিন্তু এগুলো মেন সেন্টারে, কিন্তু স্কুলে কিন্তু প্রাইভেট সেকশনটা আলাদা আছে। আর হচ্ছে আপনি স্যার যে নির্ধারণ করবে, আপনি যদি প্রাইভেটে ভর্তি হন, প্রাইভেটে ভর্তি হলে আপনার স্যারটা নির্ধারণ করবেন কি করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার নির্ধারণ করা, আপনি যে প্র্যাকটিক্যাল ক্লাস যে করবেন, যার কাছে করবেন বা শিখবেন, এটা নির্ধারণ করা কিন্তু খুবই জরুরি। যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, আপনার টাকা শেষ, আপনার সময় শেষ, সবকিছু শেষ। তখন আপনি একটা হতাশায় ভুগবেন। কেননা আপনি শিখবেন একজনের কাছে, আপনি তো দুইজনের কাছে বা তিনজনের কাছে। দেখা যাচ্ছে আজকে একটা শিক্ষক খারাপ পড়ছে স্কুলে, আপনার দ্বিতীয় দিনে একটা ভালো পড়ছে, তৃতীয় দিন ভালো পড়ছে, বা চতুর্থ দিনে খারাপ পড়েছে, তো পঞ্চম দিনে ভালো পড়ছে। আপনার কিন্তু শিফটিং হয় স্যারগুলো। আর প্রাইভেটে হয় কি, আপনি একজনের কাছে শিখবেন। যদি একজনই খারাপ হয় তাহলে আপনার কি হবে আপনি নিজেই বুঝুন। তাহলে কি হবে, আপনার টাকা শেষ, আপনি মনে করেন আপনার সবই শেষ। এই হচ্ছে ব্যাপারটা। তো স্যার নির্ধারণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রাইভেটে স্যার নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্যার নির্ধারণ করবেন কি করে, আপনি কি করে বুঝবেন এই স্যারটা ভালো? আপনি তো ক্লাসে না যাওয়া পর্যন্ত তো বুঝবেন না। যখন আপনি ক্লাসে যাবেন তখন তার ফিরে আসতে পারবেন না। আপনি 10-12টা ক্লাস করলেন বা 5-7টা ক্লাস করলেন, সেই টাকাও শেষ, সবই শেষ। আপনি যদি ফিরে আসেন সবই শেষ। তো স্যার আপনি নির্ধারণ করবেন কি করে? স্যার নির্ধারণ করার উপায় হচ্ছে, আপনি সিঙ্গাপুরে অনেক গ্রুপ আছে, আমারও যে ড্রাইভিং গ্রুপ আছে, তারপরে আরো সিঙ্গাপুরে অনেক গ্রুপ আছে, সিঙ্গাপুর ফেসবুক পেজ আছে, অনেক পেজ আছে। তো যারা ড্রাইভিং শিখে আসছে ইয়ে থেকে, প্রাইভেট থেকে, বা 4-5 জনের নাম্বারটা আপনি সংগ্রহ করবেন, 4-5 জন ভাইয়ের, যে ওরা প্রাইভেট থেকে শিখে আসছে। তো 4-5 জন ভাইয়ের কাছ থেকে আপনি, যারা যেখান থেকে শিখে আসছে তাদের কাছে কিন্তু সেই স্যারের নাম্বার আছে। তাদের কাছে জানবেন আগে ভাই স্যারটা কেমন ছিল। অবশ্যই আপনাকে যদি ভালো হয় ভালো বলবে, যদি খারাপ হয় তো খারাপ বলবে। অবশ্যই আপনি এই 5টা ভাইয়ের নাম্বার নিয়ে, তো 5টা ভাইয়ের সাথে আপনি কথা বলবেন যে কোন স্যারটা ভালো। তো তারা অবশ্যই যেখানে শিখছে, কন্টিনিউ শিখছে, শিখে আসছে, পাশ করে আসছে, তো অবশ্যই ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। যদি ভালো বলে তো অবশ্যই সেই স্যারের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। স্যার আপনি তো প্রাইভেটে ভর্তি হতে যাচ্ছি, আপনার কাছে আমি ড্রাইভিং শিখতে যাচ্ছি, আপনার সময় আছে নাকি, বা আপনি কোন সময়টা আমাকে সময় দিতে পারবেন। ঠিক এইভাবে আপনি স্যার নির্ধারণ করবেন। যদি এইভাবে আপনি নির্ধারণ না করেন, আপনার আপনার সেপে যদি ট্রেনিং সেন্টার থেকে যে কোনো একটা স্যারের কাছে আপনি শিখেন, যদি ভালো হয় তো আল্লাহর রহমতে আপনি ভালো, আর যদি খারাপ হয় তাহলে আপনার কি হবে, দুইটাই যাবে। তো অবশ্যই আপনারা প্রাইভেটে ভর্তি হওয়ার সময় বা প্রাইভেটে যদি ভর্তি হন, তাহলে অবশ্যই স্যারটা নির্ধারণ করবেন একটু যাচাই বাছাই করে। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, স্যার নির্ধারণ করবেন যাচাই বাছাই করে। যদি ভালো, আপনার তো আবারও বলছি, যদি ভালো হলে ভালো, খারাপ হলে সবটাই শেষ। তো ইনশাল্লাহ আপনারা যারা প্রাইভেটে ভর্তি হবেন একটু দেখে শুনে যাচাই বাছাই করে ভর্তি হবেন। তো সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।